পাচ্ছেন, এবং সেই সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তারা কিন্তু বাগারপাড়ায় এই প্রবেশ করলেন, এবং এই বাগারপাড়া প্রবেশের দ্বারে হাজারো নেতাকর্মী তারা কিন্তু হাত নাড়িয়ে বাগারপাড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে এখানে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু বহরের সাথেই রয়েছেন। ধানের শীষের প্রতীক সম্মিলিত, অমিত সাহেবের প্রতীক সম্মিলিত, ফরাজি মতিয়ার রহমানের প্রতীক সম্মিলিত, তারেক রহমানের প্রতীক সম্মিলিত প্যানা ফেস্টুক সাথে নিয়ে তারা কিন্তু যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজ 24 অক্টোবর শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আপনারা দেখতে পাচ্ছেন ফরাজি মতিয়ার রহমানের সমর্থনে তারা কিন্তু বাগারপাড়ায় গণসংযোগে যোগদানের পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারদলীয় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু এখানেই গণসংযোগে বাগারপাড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছেন, এবং সেই সাথে অভয়নগর বাগারপাড়া বসুন্ধী অঞ্চলের সাধারণ মানুষের মাঝে ভোট ভিক্ষার জন্য কিন্তু গণসংযোগে তারা আজকের উপস্থিত হয়েছেন বাগারপাড়ায়। প্রবেশদ্বারে আমরা কিন্তু রয়েছি। আমরা দেখতে পাচ্ছি শত শত না হাজার হাজার মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের মাধ্যমেই তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই বাগারপাড়ায় গণসংযোগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে বা অন্যান্য যানবাহনে তারা দুহাত নাড়িয়ে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন বাগারপাড়াবাসীকে, এবং এই বাগারপাড়ার মানুষ যেন অভয়নগরের প্রাণের মানুষ ফরাজি মতিয়ার রহমানের যে মনোনয়ন প্রত্যাশা, সেই মনোনয়ন প্রত্যাশা বাগারপাড়া মানুষকে জানিয়ে দেওয়ার জন্য এবং গণসংযোগের মাধ্যমেই তিনি কিন্তু অভিমত কিন্তু ব্যক্ত করে চলেছেন, এবং সেই সাথে হাজারো নেতাকর্মী তারা কিন্তু বাগারপাড়ায় প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অভয়নগর বসুন্ধী অঞ্চলের মানুষ তারা কিন্তু ফরাজি মতিয়ার রহমানের পক্ষেই কিন্তু এই গণসমাবেশে যোগদানের মুহূর্তেই কিন্তু আমি আপনাদেরকে প্রবেশদ্বার থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাগারপাড়ায় গণসংযোগে ফরাজি মতিয়ার রহমান তিনি কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি কিন্তু প্রবেশ করেছেন, এবং এখনও কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথেই কিন্তু আজকের এই 24 অক্টোবর পবিত্র জুম্মার দিন তারা নোয়াপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে নোয়াপাড়া সংঘর্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বেলা 12টায় রওনা হয়েছে। সেই সাথে কিন্তু এই গণমানুষের নেতা তারা কিন্তু অভয়নগর থেকে এই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাগারপাড়ায় কিন্তু প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুটা এভাবে করতে হয় যে এই যে ৪৭ বছর আগে ১৯৭১ সালে যখন শহীদ জিয়ার ডাকে দেশের মানুষ যারা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে যে দেশকে স্বাধীন করার জন্য, তারা কিন্তু কয়েকটি লক্ষ্য সামনে
এখন আছে সব। দর্শক, এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাগারপাড়ায় গণসমাবেশে ফারাজি মতিয়ার রহমান নেতাকর্মীদের নিয়ে যোগদানের পূর্ব মুহূর্তে প্রবেশ দ্বারে কিন্তু আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তবে আপনি দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী জোরালো হেভিওয়েট প্রার্থী তিনি কিন্তু চেষ্টা করে চলেছেন